এদের মতো বাচ্চার আগামীর ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? এদের মতো ছেলেরা একজন ওসমান হাদি হবে, উমরের মতো হবে, কথা বলেন ঠিক কিনা? ইমানের যে জজবাটা আমি দেখছি, দেখছেননি? আমি কি এমনি বলতেছি এ হুজুর? তার এই পর্যন্ত যতবার আমি বলেছি মনের আবেগ দিয়ে আল্লাহ তাআলাকে, শুনেন একটা কথা বলি, ভবিষ্যৎ জানি না সে কার সন্তান, আমি দোয়া করে যাই, আমি পাপী মানুষ, কিন্তু আপনারা ওর জন্য দোয়া করবেন, তার যেন সুন্দর একটা জীবন হয়, ওর যেন যা তার ইমানের জজবা আমি যা দেখেছি, দেখবেন ওদের মতো মানুষই সমাজের 1 নাম্বার জাতীয় নেতা হবে, কথা বলেন ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়, বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারায়ও না, এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চাই তোমারে অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, সুন্দর জীবন তোমার ধৈর্যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। আমার আল্লাহ বলেন আর রহমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলার দয়ার কথা বলা হয়েছে, দয়াময় আল্লাহ। একটা বার আপনি চিন্তা করে দেখেন কেমন দয়ার আল্লাহ। একটা পিঁপড়া থেকে শুরু করে, কথাগুলো দিলের কান লাগায় শুনবেন, একটা পিঁপড়া থেকে শুরু করে, মশা মাছি থেকে শুরু করে, যত কীট পতঙ্গ আছে, পোকামাকড় আছে, মানুষ পর্যন্ত সব চাইতে শ্রেষ্ঠ জাতি হলো আমরা মানুষ, কথা বলেন ঠিক কিনা? এমন কোনো মানুষ নাই, একটা প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে না খাওয়াইছে, বলেন হ্যাঁ না? একটা মানুষকে কি আল্লাহ তাআলা যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি না খাওয়ায় রাখছে? বলেন একজনকে, এই মানুষটা যদি চুরিও করে, আপনার চুরিদারি, এরপরে ডাকাতি, সন্ত্রাসী, যাই করুক না কেন, খারাপ করুক অথবা ভালো করুক, আল্লাহ যদি আমাদের সাথে রাগ করতেন যে এই বান্দাটা চুরি করে, এরপরে যে ডাকাতি করে, খারাপ কাজ করে, সন্ত্রাসী করে, আমি আল্লাহ তাআলা তাকে খাওয়াবো না, আমার আল্লাহ যদি আমাকে না খাওয়ায়, আপনাকে যদি না খাওয়া, তাহলে কি আমরা জোর করে খাওয়ার কোনো শক্তি আমাদের আছে? বলেন কোনো মানুষের আছে? আল্লাহ তাআলা কিন্তু আমাকে আপনাকে একটা পিঁপড়া থেকে শুরু করে মশা মাছি পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা খাওয়াই। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এটাই বলা হয়েছে রহমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু, আমার আল্লাহ তাআলা এত দয়াল, এত দয়া আমার আল্লাহর, এত মায়া আমার আল্লাহ। 100 ভাগকে ভাগ করে মাত্র 1 ভাগ মায়া দয়া দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 100 ভাগের চেয়ে 1 ভাগ মাত্র মায়া দয়া আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে, আর 99 ভাগ
মায়া দয়া আমার আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছি। 1 ভাগ মায়া আমার আপনার সবার, শুধু আমাদের না, পশু পাখি থেকে শুরু করে কীট পতঙ্গ, একটা মুরগির বাচ্চা, সবার, পৃথিবীর সবাইকে আল্লাহ তাআলা 1 ভাগ মায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা আপনারা বুঝেন তো? আমি আবার আপনাদের ভাষা, আঞ্চলিক যে ভাষাটা, এটা আমি বুঝি না। আমার কাছে মনে হয় ইংলিশ সহজ, ইংরেজি ভাষা সহজ, কিন্তু চট্টগ্রাম কক্সবাজারের আঞ্চলিক ভাষা অনেক কঠিন মনে হয়। কথা কন ঠিক কিনা? কক্সবাজারের, চট্টগ্রামের, আমি কক্সবাজারে প্রতি বছর আমি আসি আলহামদুলিল্লাহ। বেশ কিছু মাহফিল আমি করি কক্সবাজারে, চট্টগ্রামে। তো আপনি দেখি ওনারা যে কি বলে কিছুই বুঝি না। আমারে যদি গালি দেয় এটাও বুঝবো না। এই অবস্থা। যাই হোক, আঞ্চলিক একটা ভাষা আছে। সম্মানিত ভাইয়েরা আমার কথা তো আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ। যে না বুঝেন আমাকে বলবেন যে হুজুর এই কথাটা আবার বলেন, অসুবিধা নেই। তো যেই কথাটুকু বলতেছি সম্মানিত ভাইয়েরা আমার, 1 ভাগ মায়া আমার আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, এই দুনিয়ার মধ্যে যত পশু পাখি আছে, কীট পতঙ্গ আছে, পিঁপড়া থেকে শুরু করে মশা মাছি পর্যন্ত, আপনি যত প্রাণী বলেন সবার মাঝখানে শুধু 1 ভাগ মায়া আমার আল্লাহ তাআলা দিয়েছে। আর 99 ভাগ মায়া আমার আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। আর রহমান, আমার আল্লাহ তাআলা এত দয়ালু, এত মায়ার আল্লাহ। এই দুনিয়ার মধ্যে দেখবেন একটা মুরগি দেখবেন যদি বৃষ্টির সময় হয়, তার বাচ্চাদেরকে নিয়ে বৃষ্টির মধ্যে মা ভিজে যাবে, তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে মার উড়ের মধ্যে রেখে দেয়। কথা বলেন ঠিক কিনা? একটা মুরগির বাচ্চার মায়া আছে, একটা পশু পাখির মায়া আছে। আমরা মানুষের যেই মায়া, মা ছেলের জন্য, ছেলে মার জন্য আপনার, এবং ছেলে বাবার জন্য, বাবা ছেলের জন্য, আত্মীয় স্বজন, প্রেমিক প্রেমিকার জন্য, সবার জন্য মায়া। এই মায়া দিয়ে আমরা কত কিছু করি। কথা কন ঠিক কিনা? আর আমার আল্লাহ তাআলাকে, আমার আল্লাহ তাআলার যে কত মায়া, এই মায়ার কোনো শেষ নেই। আমার আল্লাহ যদি আমাকে না খাবার দেয় তাহলে কি আমি খেতে পারবো বলেন? হয়তো কারো উসিলা, কিন্তু রিজিক কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। দিলের কান লাগিয়ে কথাগুলো বুঝবেন কি বলতেছি। কেমন দয়ার আল্লাহ! যখন করোনার সময় ছিল, আমার আল্লাহ তাআলার দয়া কেমন ছিল একটু চিন্তা করবেন, একটু মিলাবেন। লাশ পড়েছিল হাসপাতালের বাহিরে, লাশগুলো আপনার এমনভাবে পড়েছিল অক্সিজেনের অভাবে। কথা বলেন ঠিক, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে বিনা টাকায় অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। শ্বাস নিঃশ্বাস প্রতি সেকেন্ডে কতবার নিচ্ছি একটু চিন্তা করছেন? কথাগুলো কি আপনারা বুঝতেছেন নি? সম্মানিত ভাইয়েরা আমার, যখন করোনা হয়েছিল হাসপাতালের সামনে শত শত হাজার হাজার মানুষ পড়েছিল। অনেক সময় অক্সিজেনের অভাবে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যেতে হয়েছে। আমি আপনি শ্বাস প্রশ্বাস বের করছি,
আমি আপনি শ্বাস প্রশ্বাস বের করছি এবং বাইরে নিচ্ছি, ভিতরে নিচ্ছি, এমনভাবে মুখ দিয়ে নাক দিয়ে বের করছি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্বাসের জন্য, নিঃশ্বাসের জন্য আল্লাহ তাআলাকে 100 টাকা দিতে হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কোনো টাকা দিতে হয় না, ভাড়া দিতে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে স্বাভাবিক একটা চিন্তা করেন, এই দুনিয়ার মধ্যে স্বাভাবিক চিন্তা, কোনো একটা বাসায় গেলে আমি আপনি গরমের মধ্যে থাকতে পারি না। যদি বাসার মধ্যে থাকি, প্রচণ্ড গরম যদি লাগে, তাহলে এসি আনে কিনা? এসি অনেক সময়, ঢাকাতে তো প্রচণ্ড গরম লাগে, আপনাদের এখানে তো গরম আছে না নাই বলেন? আছে। ভালো ভালো বিল্ডিংয়ে আমরা এসি ছাড়া, এসি অবশ্যই আমরা লাগি ঠান্ডা লাগার জন্য। শীতের সময় আপনার যেই গরম, মানে গরম আসার জন্য আমরা এসি লাগাই। অনেক কিছু আছে যে আমরা যখন খুশি তখন যা খুশি তাই করতে পারি, কিন্তু আমার আল্লাহ তাআলা শীতের সময় শীত দেয়, গরমের সময় গরম দেয়, মানুষের উপকারের জন্য যখন যেটা প্রয়োজন আমার আল্লাহ তাআলা এটা দেয় কি দেয় না? চিল্লায় বলুন। তাহলে আমার আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এত মায়া করে, দয়া করে এই দুনিয়ার মধ্যে বানিয়েছেন, কেমন মায়া কেমন দয়া আমার আল্লাহ তাআলা পশু পাখি থেকে শুরু করে মানুষ আমরা যারা আছি প্রত্যেকটা প্রাণীকে আমার আল্লাহ তাআলা সময় মতো খাবার খাওয়ায়। একজন মানুষকেও আল্লাহ তাআলা না খাইয়ে এই দুনিয়ার মধ্যে রাখে না, সবাইকে খাওয়ায় কিনা বলেন? আল্লাহ তাআলার মায়া দয়া অনেক 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 বেশি, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার সাথে এমন এমন নাফরমানি করি, যেই নাফরমানির কারণে আমার আল্লাহ তাআলা গুসা হয়, রাগ হয়। যদি এমনও গুনাহ করি, এমন গুনাহ, এমন পাপ আমি আপনি করি, যদি আল্লাহ তাআলা চাই সাথে সাথে আমার আপনার উপরে গজব দিতে পারে কি পারে না বলেন? আর একটু জোরে কন। আমরা গুনাহ করি কি করি না? আমাদের সমাজে পরকীয়া আছে না নাই বলেন? আর একটু জোরে কন। এখন সমাজে এগুলো বেশি হয় কি হয় না? এগুলো করা যাবে, এগুলো করা যাবে। আমাদের সমাজে এমন এমন কিছু পাপ আছে, আমার আল্লাহ তাআলা কত দয়া করেন দেখেন। এই পাপের জন্য যদি আল্লাহ তাআলা শাস্তি দেয়, আমাকে আপনাকে বাঁচার কোনো উপায় আছে? সাথে সাথে গজব দিয়ে মানুষের সামনে প্রকাশ করে দিয়ে আমাকে আপনাকে লজ্জিত করতে পারে কি পারে না বলেন? কক্সবাজারবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেছেন আমাকে আপনাকে, এত দয়া করেছেন আমার আল্লাহ তাআলা। এই রহমান যেই শব্দ আছে, এই শব্দ, এই আয়াতটা ছোট্ট একটি আয়াত, আর রহমান এই শব্দটার দিকে যদি আপনি তাকান, আপনি যদি বালিশের মধ্যে আপনার হাতটাকে রেখে যদি আপনি 5 মিনিট চিন্তা করেন, আমার আল্লাহ তাআলা আমাকে এত দয়া করেছে, এত মায়া করেছে, এত ভালোবেসেছে, এত কিছু আমাকে আপনাকে দান করেছে, সেই আল্লাহ তাআলার কেমন মায়া! আমার আল্লাহ তাআলার কোনো ভাড়া লাগে না। আমি আপনি মুখ দিয়ে নিঃশ্বাস বের করি, আবার আমি আপনি নিঃশ্বাস নেই, আমি আপনি হাত দিয়ে কাজ করতেছি, আমাকে আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, সব কিছু আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছে। আমার মতো কত মানুষের হাত নাই, কত আমার মতো কত মানুষের পা নাই, আমার মতো আপনার মতো কত মানুষ আছে তাদের 2টি চক্ষু নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো মায়া করেছে, এত দয়া করেছে, কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার দয়ার কোনো দাম দেই না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান ভাইরা, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন আর রহমান, অতি দয়ালু দয়াময় আল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরার এই আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লামাল কুরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন। আল্লাহ তাআলা যদি মানুষকে কোরআন শিক্ষা না দেয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলেন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, আরবি ভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন আমাকে আপনাকে শিখতে হবে। কোরআনের প্রতি আমার আপনার জীবনকে সাজাতে হবে। আমি আপনি যদি কোরআনকে আমার আপনার জীবনে সুন্দরভাবে সাজাতে পারি, তাহলে দেখবেন এই কোরআন আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনটা এমন এক কোরআন, যে কোরআনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন। আমার আল্লাহ তাআলার কোরআনের প্রতি কার কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরেকটু জোরে বলতে পারেন না? মনটাকে উঁচু করে, মুখের জবানটাকে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলার স্লোগান কি দিতে পারবেন কি পারবেন না? বলেন আল্লাহু আকবার। কক্সবাজার মানুষের ঈমান খুবই শক্ত, তারা কোরআনের জন্য তারা পাগল, তারা দিন প্রেমিক, তারা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক আমি জানি। কারণ সারা বাংলাদেশের ভিতরে এই জেলার মানুষের মানে যে ভালোবাসা আমি দেখি কোরআনের প্রতি, আলহামদুলিল্লাহ অন্যান্য জেলাতে তো আছেই, কিন্তু তুলনামূলক কক্সবাজার মাহফিল অনেক বেশি হয়। কথা বলেন ঠিক? আমার কথা কি মিথ্যা নেই? বলেন একটু জোরে কোন। হ্যাঁ মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, কিন্তু আমি আপনি ইচ্ছা করলে কোরআনটাকে আমি আপনি সহজে নিতে পারি। কোরআন অনেক সহজ। আজকে আমি আপনি কোরআন পড়তে পারি না, কোরআন জানি না, কোরআন বুঝি না। এই কোরআনটা এমন এক কোরআন, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার নবীর উপরে নাযিল করেছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কিতাবের কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ তাআলা হেদায়েতের জন্য এই কিতাবটা নাযিল করেছেন, একমাত্র মুত্তাকিনদের জন্য। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনটা এমন এক কোরআন, আমি আপনি অন্ধকারের মধ্যে থাকলে, আমি আপনি যদি অন্ধকারের মধ্যে থাকি, এই কোরআনটা আমাকে আপনাকে আলোর দিকে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়।
আলোর দিকে বের করে আনে। আমাকে আপনাকে এই কোরআনটা সহজ একটা কিতাব, আমি সংক্ষেপে সংক্ষেপে আপনাদেরকে বলে যাচ্ছি। এরপরে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা রহমানের এই আয়াতের মধ্যে বলেন, খলাকাল ইনসান। আরেকটু জোরে বলা যায় না? আপনারা বৈশা থাকলে হবে না তো। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এমন এক কোরআন, আপনারা এই কোরআন যদি পড়তে পারেন, কোরআন যদি বুঝেন, তাহলে আপনার জীবন সুন্দর করে দিবে কে বলেন? আমার আল্লাহ তাআলা বলেন খলাকল ইনসান। খলাকল ইনসান, আমার আল্লাহ তাআলা বলেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আর কি জোরে কোন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমার আল্লাহ তাআলা মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান। আমি আপনি কোনো কথা বলতে পারতাম না। আমি আপনি যখন দুনিয়ার মধ্যে এসেছি, আমার আপনার জবান দিয়ে কোনো কথা বের হতো না। একদম ছোট বাচ্চা ছিলাম, ওয়া ওয়া করতাম, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুখের ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। الله أكبر বলেন। মিন নুতফাতিন আমশাজ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো কিছু ছিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে কথাগুলো বলছেন। অনেক লম্বা সময় হয়ে যাবে সম্মানিত ভাইয়ারা আমার, অল্প কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দিব। কোনো অস্তিত্ব ছিল না, শুধু 2 ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু আমরা এই দুনিয়ার মধ্যে যে আসবো, কোনো কিছু আমরা জানতাম বলেন? কোনো অস্তিত্ব আমার আপনার ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্ববিহীন আমাদেরকে, আমরা এক সময় অস্তিত্ববিহীন ছিলাম, কিন্তু মা বাবার 2 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সম্মানিত ভাইয়েরা, এরপরে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাষা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত ভাইয়েরা আমার, দয়াল আল্লাহ, আমার আল্লাহ এত মায়া আমাকে আপনাকে দিয়েছে। আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর। মুসা কালিমুল্লাহকে তো আপনারা চিনেন। মুসা নবী আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। মুসা নবীর যুগে একজন লোক ছিল, অনেক পাপ করত। 40 বছর একাধারে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছে, জিনা করেছে। এমন কোনো পাপ নাই ওই ব্যক্তি করে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, মুসা নবীর যুগে
সময় দুর্ভিক্ষ দেখা দিল, খাবারের জন্য মানুষ কষ্ট করছে, শিশুরা কান্না করছে, খাবার পায় না, খাবারের জন্য অনেক কষ্ট করছে। শিশুরা এত পরিমাণে কষ্ট করছে, কোনো খাবার নাই, আপনার বৃষ্টি হয় না, ফসলের মধ্যে ফসল হয় না, যে খাবারের অভাব, দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ওই সময় অনেক অনেক বুড়া বাবাজিরা কষ্ট করেছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কষ্ট করেছে। এত পরিমাণে কষ্ট তারা করেছে, কোনো বৃষ্টি আল্লাহ তাআলা দেয় না, জমিনগুলো শুকাই গেছে, কোনো ফসল হবে এর কোনো আশা নাই। মানুষ কান্নায় কান্নায় এমনভাবে ভেঙে পড়েছে। সকল মানুষ মিলে মুসা নবীর কাছে গেল, গিয়ে বলল, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটু বৃষ্টি দেয়। বৃষ্টি যদি দেয় তাহলে আমার আল্লাহ তাআলা একটু দয়া করলে, রহমত যদি আমাদের উপর দেয়, তাহলে হয়তো এই জমিনের মধ্যে ফসল হবে, আমরা খেতে পারব। কথা বুঝতেছেন নি? আমার আল্লাহ তাআলার কাছে মুসা নবী দোয়া করলেন, আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করছে, শিশুরা কান্না করছে, এত পরিমাণে কান্না করছে, সাদা দাড়িওয়ালা মুরব্বীরা কষ্ট করছে, মা বোনরা কষ্ট করছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করলাম, তুমি তাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি দিলে তাদের উপরে রহমত হবে, জমিনের মধ্যে ফসল হবে। আমার আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, এ মুসা, না না না, বৃষ্টি দেওয়া যাবে না। এখানে তোমরা যারা আছো, তোমাদের দলের মধ্যে এমন একটা লোক আছে, যেই লোকটা 40 বছর পর্যন্ত আমার সাথে নাফরমানি করেছে। এই লোকটাকে তুমি উঠে সরিয়ে দিবা। এই লোকটাকে যদি তুমি তোমার দল থেকে বের করে দিতে পারো, তাহলে আমি তোমাদের উপরে রহমত দিব, বৃষ্টি দিব, পানি দিব। এই পাপী লোকটাকে বের করে দিতে হবে। চিন্তা করছেন নি? এখন আমরা যারা এখানে আছি, কে কি করি বা না করি সেটা তো আমার খবর আমি জানি, আপনার খবর আপনি জানেন। আমাদের পাপের কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে শরম দেয়, মানুষের সামনে অপমান করে, আল্লাহ পারে কি পারে না বলেন? মানুষ এমন কোনো পাপ নাই যে করে না, কথা বলেন ঠিক কিনা? ছোট বড় সব পাপই মানুষ করে, কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষকে লজ্জা দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, তোমার দলে তোমরা যারা এখানে এসেছো, প্রায় 70,000 মানুষকে নিয়ে আমার আল্লাহ তাআলার কাছে যখন মুসা নবী দোয়া করলেন, হাত তুললেন, কোনো কাজ হচ্ছে না। আমার আল্লাহ তাআলা বলেন, এমন একটা লোক আছে, এই লোককে এই তোমাদের এই দল থেকে বের করে দাও, তাহলে তোমাদেরকে আমি বৃষ্টি দেব। সবাই চিন্তার মধ্যে পড়ে গেল, কে হতে পারে, কে হতে পারে? যে লোকটা বেশি পাপী, এই লোকটা, তাকে সে নিজেকে নিজে চিনতে পেরেছে, আমি অনেক গুনাহগার, আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমি গুনাহ, আমার মতো পাপী কেউ নাই। সে চিন্তা মধ্যে পড়ে গেল। এই দিক দিয়ে মুসা নবী ওই সব মানুষদেরকে বলল, এখানে কে আছো? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছো, বের হয়ে যাও, যাও, আমার দল থেকে বের হয়ে যাও।
তোমার জন্য বৃষ্টি আসতেছে না, তুমি পাপী। কিন্তু এই লোকটা অনেক শরমের মধ্যে পড়ে গেছে, লজ্জার মধ্যে পড়ে গেছে। কি করবে, কি করবে, কি করবে? মনে মনে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, এই পাপের জন্য আল্লাহ আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি হাজার হাজার মানুষের সামনে আপনি আমাকে লজ্জা দিয়েন না, আমাকে শরম দিয়েন না। আল্লাহ, আমি জানি আপনার মতো মায়া এই পৃথিবীর মধ্যে আর কারো নাই। সারা পৃথিবীর মানুষের যত মায়া, এর চেয়েও আরো অনেক অনেক কোটি কোটি গুণ বেশি আপনার মায়া। আমার আল্লাহ তাআলার কাছে সে একা একা নীরবে মনে মনে ফরিয়াদ করছে। তার চোখে পানি, তার চোখে পানি। আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই পাপের জন্য যদি তুমি আমাকে লজ্জা দাও দিতে পারবে। আমি যখন পাপ করেছিলাম আল্লাহ, তুমি পাপের সময় আমার উপরে গজব দাও নাই। কতই না নাফরমানি তোমার সাথে করেছি, কতই না পাপ আমি করেছি, কত পাপ আমি করেছি। আমার মতো পাপী আল্লাহর জমিনে, তোমার জমিনে আর কেউ নাই। আমি যখন গুনাহ করেছি তখন তুমি আমাকে কতবার জিনা করেছি হিসাব নাই, তুমি আমাকে লজ্জা দাও নাই। কত মানুষকে আমি কষ্ট দিয়েছি, তুমি আমার উপরে গজব দাও নাই। আমার জীবনে কতই না পাপ করেছি, কতই না নাফরমানি করেছি। তুমি আল্লাহ যদি চাইতে প্রত্যেকটা সময় আমাকে অপমান করতে, প্রত্যেকটা সময় তুমি আমাকে লজ্জা দিতে পারতে, কিন্তু আল্লাহ তুমি আমাকে দাও নাই। আল্লাহ, আজকে তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আজকে এই মজলিসে তুমি আমাকে লজ্জা দিও না। এত পরিমাণে আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে ফেলেছে। মজলিসের মধ্যে বসে তওবা করলো। আমার আল্লাহ তাআলার কাছে মনে মনে বলছে, আল্লাহ, আমি অনেক গুনাহ করলাম, অনেক নাফরমানি করলাম, আজকে তুমি আমাকে অপমান করো না। আল্লাহ, আমি এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো, যতদিন আমি বেঁচে থাকবো, আমি জিন্দেগিতে তোমার সাথে কোনো নাফরমানি করব না এবং আমার জীবনে আর কোনো গুনাহ করব না। তুমি আমার তওবাকে কবুল করো। আমার আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি ঢেলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত যখন মানুষের উপরে পড়তে লাগলো, যখন বৃষ্টি আসলো, মূসা নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি বলেছো, আল্লাহ, তুমি বলেছো বৃষ্টি দিবা না, তুমি এখন বৃষ্টি দিলা, কি কারণে বৃষ্টি দিলা? তখন আমার আল্লাহ তাআলা মূসা নবীকে ডাক দিয়ে বলে, ও মূসা, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বৃষ্টি দেব না, বৃষ্টি দেব না। এখানে এমন একটা মানুষ আছে 40 বছর যাবৎ সে নাফরমানি করে, 40 বছর যাবৎ সে পাপ কাজ করে, সে এমন এমন নাফরমানি করেছে, আমি কোনো অপমান করি নাই, আমি কোনো তাকে কষ্ট দেই নাই, মানুষের সামনে আমি প্রকাশ করি নাই। কিন্তু আজকে যখন আমি প্রকাশের কথা বললাম, প্রকাশ যখন মানুষের সামনে করে দিব, তুমি মূসা ঘোষণা করে দিয়েছ, সে এমন
ভাবে মনে মনে তওবা করেছে, যার তওবাটা আমি খুশি হয়ে গেছি, যার তওবাটা আমার কাছে পছন্দ হয়েছে, এমন ভাবে তওবা করেছে আমি আল্লাহ বৃষ্টি না দিয়ে আর পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে ডাক দিয়ে বলে, এ মুসা, আমার বান্দাকে আমি অপমান করি নাই, আমি সুযোগ দিয়েছি, আমি সুযোগ দিলাম সে যেন আমার পথে ফিরে আসে, তার তওবা আমার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ, তুমি আমাকে নিষেধ করেছিলা, তার তওবার কারণে তুমি আজকে বৃষ্টি দিয়েছো। আল্লাহ তুমি অনেক দয়া, তোমার অনেক মায়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন, আমার আপনার জীবনে কত গুনাহ আমরা করি, কত গুনাহ করি। গুনার জন্য যদি আমার আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হয়, আমরা কাল কিয়ামতের ময়দানে পারবো? বলেন পারবো? গুনাহ করেছি, এমন গুনাহ করেছি, যদি আমার আল্লাহ তাআলা হিসাব নেই, দুনিয়ার কোনো মানুষ এই গুনাহ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলার, দুনিয়ার কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে গুনার হিসাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন উপায় আসেনি? বলেন। সবাই তো আমরা মারা যাব, সবাই চলে যাব, যার যার গুনাহ নিয়ে তাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আমার আল্লাহ তাআলা এই বান্দা দিয়ে বুঝিয়ে দিলেন আমার আল্লাহ তাআলার কত মায়া, কত দয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত মায়া। আমি আপনি পাপ করি, একটু চিন্তা করেন, আমরা গোপনে অনেকে জিনা করি। সমাজের মধ্যে জিনা আছে না নাই? সমাজের মধ্যে পাপ আছে না নাই? এই সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা জিনাকারীর দোয়া কবুল করে না। কি করে না বলেন? এত সহজে কবুল করে না। তওবা যদি আপনি না করেন, তওবার মতো তওবা যদি আপনি না করেন, আমার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না। আজকে আপনি বলেন, আমার সংসারে অভাব, আমার সংসারে কোনো কিচ্ছু নাই, আমি খেতে পারি না, কষ্ট। দেখেন চিন্তা করে কি জন্য আপনার কষ্ট। শুধু এটা বলছি না জিনার জন্য আপনার কষ্ট না, আপনি এমন এমন পাপ করে, পাপের কারণে আপনার সংসারে উন্নত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি ঠিক আছে নি? সম্মানিত কক্সবাজারবাসী শুনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধরবে, সেদিন আর কোনো মানুষ বাঁচতে পারবে? আমি আপনি চলে যাব, যাব কিনা বলেন? একদিন আমি আপনি সবাই চলে যাব, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, এই পৃথিবী ছেড়ে প্রত্যেকটা মানুষের চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? এখানে কি কোনো মিথ্যা আছে? একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বার
তোমরা সুত সকলই হবে তোমার পরে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর রে মন আমার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার চর্ম চর পছে গলে যাবে শিরার উপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে এই শরীরের রগ দেহ আপনার শিরাগুলো কি ঠিক থাকবে যখন কবরে আপনাকে রাখবে কোনো কিছু ঠিক থাকবে দেহ তোমার চর্ম চর পচে গলে যাবে শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ড মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপরে মন আমার কেন বান্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা একদিন সব কিছু রেখে আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে আপনার দেহ পচে যাবে শিরাগুলো ছিটে ফিটে ছিঁড়ে যাবে সব কিছু মাটির সাথে মিশে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে যদি মূসা নবীর যুগে ওই লোকটা গুনাহ করেছে এমন এত পরিমাণে গুনাহ করেছে গুনাহ করার পর আমার আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করেছে ওই মূসা নবীর যুগে আল্লাহ তাআলা ওই মানুষটাকে অপমান করে না আমার আল্লাহ তাআলার কত দয়া আমার আল্লাহ তাআলার কত মায়া আমি আপনি আজকে গুনাহ করি আমি আপনি গুনাহ করতে করতে আমার জীবনকে শেষ করে দিচ্ছি আমি আপনি গুনাহ করে নিজের জীবনকে শেষ করে দিচ্ছি আমি আপনি গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে কোনো নত হই না আমরা প্রতিটা কাইকে গুনাহ করি কিন্তু আল্লাহ তাআলার কাছে আমরা নত হই না আমার আল্লাহ তাআলার কাছে দুই রাকাত নামাজ পড়ে আমরা দোয়া করি না আমি আপনি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করে দুটি চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করি না আমি আপনি কিভাবে আমি আপনি আল্লাহ তাআলার কাছে মাপ পাবো কথা বলেন ঠিক কিনা প্রতিটা সময় আমি আপনি গুনাহ করি কোনো নত হয় না আল্লাহ তাআলার কাছে কোনো নত নাই আমার আপনার জীবনে কত গুনাহ করেছেন একবার চিন্তা করে দেখেন এই মুহূর্তে যদি আমি আপনি চলে যাই তাহলে আমি আপনি গুনাহকে নিয়ে কবরে যাব যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে এই কবরটা আমার জন্য আপনার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মূসা নবীর যুগে যখন ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তওবা করেছে পাপ করেছে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারি না হঠাৎ করে একদিন আমি আপনি চলে যাব হঠাৎ করে আমার আপনার এলানটা মাইক এলান হয়ে যাবে হঠাৎ করে চলে যাব দেখবেন মসজিদে এলান হয়ে গেছে সব কিছু ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে এই পৃথিবীটা রঙিন পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে সাদের দুনিয়া ছেড়ে যেতে হবে ছেড়ে আখেরাতে ধরে দুনিয়া নিচে দুনিয়ার পিছে পড়িয়া কথা বলেন ঠিক কিনা ছেড়ে
হেচো আখেরাতে ধরেছ দুনিয়া নিচে দুনিয়ার পিছে পড়িয়া রাসূলের তরিকা ছেড়েছ তোমরা রাসূলের তরিকা ছেড়েছ তোমরা কি করে পাবে খোদারি রহমত ছেড়েছ আখিরাত ধরেছ দুনিয়া নিচে দুনিয়ার পিছে পড়িয়া কথা বলেন ঠিক কিনা আমি আপনি আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম আমার আপনার মধ্যে কোনো ভয় নাই গুনাহ করতে করতে অন্তরটাকে শেষ করে দিয়েছো গুনাহ এত পরিমাণে করেছো এই গুনার হিসাব আল্লাহ তাআলার কাছে কি দিব আমরা একবার চিন্তা করেন আমার মতো আপনার মতো কত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে কত রাজা বাদশাহ এসেছে কিন্তু সবাইকে চলে যেতে হয়েছে কথা বলেন ঠিক কিনা আপনাদের কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা সবাইকে চলে যেতে হবে কত যুবক ভাই রাতের বেলা মোবাইল নিয়ে গুনাহ করে কি করে না বলেন ও যুবক ভাই কক্সবাজারের যুবক ভাইদেরকে আমি বলে যাচ্ছি কত যুবক আছে রাস্তাঘাটে হুন্ডার নিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত যুবক আছে বাছের নিচে চাপা পড়ে মারা যায় কত যুবক ঘর থেকে বের হয় আবার আসতে পারে না ঘরের মধ্যে আসতে পারে না বাড়ি থেকে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাই সকালবেলা যাই বিকালবেলা আবার লাশ হয়ে আসে কথা বলেন ঠিক কিনা ও কক্সবাজারের যুবক আমি বলে যাচ্ছি জীবনে তুমি গুনাহ করেছো আল্লাহ তাআলার কাছে তওবা করো সময় যখন হারিয়ে ফেলবে তওবার সুযোগ আর থাকবে না যখন তোমার মৃত্যু চলে আসবে তুমি তওবা করতে পারবে না তওবার জায়গা পাইবা না কত যুবক আছে রাতের বেলা মোবাইল নিয়ে সারা রাত ফেসবুক সারা রাত ইউটিউবের মধ্যে অশ্লীল অনেক জিনিস দেখে গুনাহ করে কি করে না বলে কত যুবক আছে আল্লাহ ওয়ালা হয়ে যায় আসে না নাই বলেন কত যুবক আছে জীবনে যুবক থাকা অবস্থায় কোনো গুনাহ করে না গুনাহ হয় কিন্তু এমন মানুষ আছে গুনাহ তো সবার দ্বারা কম বেশ হয় কম আছে বেশি আছে সীমা ছাড়িয়ে অনেক গুনাহ আছে না নাই বলেন ও যুবক সময় থাকতে আমিও তোমার মতো একটা যুবক আমার ভাইয়েরা জীবনটাকে সুন্দর করো হঠাৎ করে মৃত্যু চলে আসবে তোমাকে চলে যেতে হবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন তুমি বলতে পারো না কখন তোমার মৃত্যু চলে আসবে কত যুবক চলে গেছে জানো না হয়তো তোমারও ডাক আসতে পারে কথা বলেন ঠিক কিনা কেউ আগে কেউ পরে কেউ আগে কেউ পরে হঠাৎ করে একদিন চলে যেতে হবে আমার মুসলমান ভাইরা কক্সবাজারবাসী এই দুনিয়াটা তো দুনিয়া না আসল ঠিকানা হলো আমাদের পরকাল এই দুনিয়া কি দুনিয়া বলেন আমার বাবা আপনার বাবা এখানে অনেকের মা বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে আমরা কি থাকবো বলেন মানুষ আমরা কেউ থাকবো না এখানে যারা আছে 100 বছর পরে আমরা কেউ থাকবো না একবার চিন্তা করেছেন আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে কত গুনাহ করি আমার আল্লাহ তাআলা গুনার জন্য যদি দয়া না করতেন রহমত না করতেন তাহলে কি বাঁচার কোনো উপায় আছে
আর রহমান, দয়াময় আল্লাহ। হায় মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও হারমান আল্লাহ মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হয় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলেন ঠিক কিনা? জমি জামা পিঠে মাটি বেচিয়া বাপ মাই মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠাই, বিএ এমএ পাস করিয়া আইব বাছা ধন, দূর হইব দুঃখ জ্বালা সকল নটন। একজন বাবার চিন্তা আছে না নাই বলেন? আমার সন্তানকে আমি পড়াশোনা করাই, এত কষ্ট করে টাকা জমিয়েছি, আমার সন্তানকে আমি নিজে না খেয়ে মাসে মাসে টাকা পাঠাতে হয়। এমন বাবা মা আছে না নাই? নিজে কষ্ট করে পেটের মধ্যে পাথর দিয়ে রাখি, কিন্তু কলেজ ভার্সিটির হোস্টেলের মধ্যে সন্তানকে মাসে মাসে টাকাটা পাঠাতে হয় কিনা বলেন? একটু কথা বলবেন, হয় কিনা বলেন? অনেক বাবা আছে কৃষক, কষ্ট করে সন্তানটাকে পড়াই, মনের ভেতরে অনেক আশা আছে, স্বামী স্ত্রী চিন্তা করে সন্তানটা যদি মানুষের মতো মানুষ হয় তাহলে ভবিষ্যতে আমাদের কোনো কষ্ট করতে হবে না, আমার সন্তানটাই আমার লাঠি। কথা বলেন ঠিক কিনা? জমি জামা পিঠে মাটি বেচিয়া বাপ মাই মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠাই, জমি জামা পিঠে মাটি বেচিয়া বাপ মাই মাসে মাসে পড়ালেখার খরচা দি পাঠাই, বিএ এমএ পাস করিয়া আই বাবা সাধন, দূর হইবে দুঃখ জ্বালা সকল নটন। হো 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 রে তো আশাই বুক মাতিয়া থাকে রে বাপ মাই, সেই নাশাদের আশায় রে পুইরা করে ছাই, এত আশাই বুক মাতিয়া থাকে রে বাপ মাই, সেই নাশাদের আশায় রে পুইরা করে ছাই, বইকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, বইকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানায়া, সুন্দর জীবন তোমার দেইরে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, বন্ধু আর মিলবে না, এ সুযোগ হারাইও না, এ সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন তোমার, সারাটা জীবন তোমার দিবে ধ্বংস করিয়া। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা আমার, এই জন্য চিন্তা করতে হবে, জীবনটা তোমার থাকতে তোমার সময়টাকে তোমার নষ্ট করা যাবে না, তোমার জীবনের অনেক দাম আছে। ও যুবক, গুনাহ
গুনাহ করা যাবে না, গুনাহ থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। তোমার আমার জীবনটাকে সুন্দর করতে হবে। তোমার আমার জীবনের অনেক দাম, অনেক দাম। তোমার আমার জীবন এমন একটা জীবন, যেই জীবন তোমার বোন তোমার জীবনের দিকে তাকিয়ে আছে, তোমার ছোট ভাই তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বুড়া মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার মা তোমার দিকে তাকিয়ে আছে, তোমার বোন তোমার দিকে তাকিয়ে আছে, তোমার ভাই তোমার দিকে তাকিয়ে আছে। তোমার জীবন যদি সুন্দর হয়, তোমার জীবন যদি ভালো হয়, তাহলে তোমার ফ্যামিলির অন্যান্য মেম্বার যারা আছে তাদের জীবন সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি গাঁজাখোর হও, তুমি যদি মদখোর হও, তুমি যদি মাদকখোর হও, তুমি যদি সমাজের মধ্যে সন্ত্রাস হও, তাহলে তোমার সংসারে যারা আছে তাদের অবস্থা খারাপ হবে না, ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক, এজন্য আমি সর্বদিকে বুঝিয়ে যাচ্ছি, তুমি অনেক গুনাহ করেছো। তোমার গুনাহের জন্য আল্লাহ তাআলা তোমাকে লজ্জা দেয় না, তোমার উপরে গজব দেয় না। কারণ আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছু পারে। আমার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে তোমাকে আমাকে। মুসা নবীর যুগে ওই মানুষটা যখন আল্লাহ তাআলার কাছে এমনভাবে দোয়া করলো, আমার আল্লাহ তাআলার দয়া তার উপরে লেগে গেল। আমার আল্লাহ তাআলা বলেন, উলিয়া عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, তুমি গুনাহ করেছো, গুনাহ করতে করতে তোমার নফসটাকে তুমি শেষ করে দিয়েছো। তুমি গুনাহ করতে করতে তোমার জীবন তুমি ধ্বংস করে দিয়েছো। তুমি যদি মনে করো তুমি আমার কাছে তওবা করতে লজ্জা লাগে না, তুমি পাহাড় সম পরিমাণ তুমি গুনাহ করেছো, তুমি এত পরিমাণে গুনাহ করেছো জাহান্নাম ছাড়া তোমার চোখে কিছুই ভাসবে না। মানা বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, তুমি এটা মনে করো না এত পরিমাণে আমি গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে মনে হয় আমি আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো না। নিজেকে অনেক আমার আপনার জীবন, আমার আপনার নিজেকে অনেক লজ্জিত মনে হয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবে না। না না না, আমার আল্লাহ তাআলা তো কোরআনেই বলেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের সম পরিমাণ গুনাহ যদি তুমি করো বান্দা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হবে না। আমি আল্লাহ তাআলার দয়া অনেক, আমি আল্লাহ তাআলার মায়া অনেক। তুমি যত গুনাহ করো না কেন, আমার রহমত থেকে তুমি জীবনে সরে যেও না। পাহাড়ের সম পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনা সম পরিমাণ তুমি গুনাহ করেছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে রহমান শব্দ ব্যবহার করেছেন। আর রহমান, আমার আল্লাহ তাআলার দয়া অনেক, আমার আল্লাহ তাআলার মায়া অনেক। আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলার দয়ার কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলার দয়ার কথা যদি বলতে চাই সারা রাত চলে যাবে। আমি আপনি গুনাহ করলেও আমার আল্লাহ তাআলা অপমান করে না। কথা বলেন ঠিক কিনা? এর মানে না গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? জিনা থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? পরকিয়া থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? চুরি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? ডাকাতি থেকে বেঁচে থাকার আমার আপনার দরকার আছে না নাই? এই চুরি ডাকাতি যা কিছু আছে সব কিছুর জন্য আমার আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আপনার হিসাব দিতে হবে। একটি টাকার হিসাব না দিয়ে একটি পা আপনি সামনে আগাতে পারবেন না। এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা বলেন আল্লামাল কোরআন, তিনি
শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআন নিয়ে যদি আলোচনা করি সারা রাত চলে যাবে। আবারও যদি কখনো সময় হয় আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। খলাকল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। তিনি মানুষকে তো সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন, সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খলাকনাল ইনসান, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছে, আমাকে আপনাকে জাহান্নামের মধ্যে দেওয়ার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, এরপরে আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন ভাষা, কথা শিক্ষা দিয়েছেন। আমি আপনি কিছুই বলতে পারতাম না, কোনো অস্তিত্ব আমার আপনার ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কথা শিখিয়েছেন। এই জবান দিয়ে কোনো পাপ করা যাবে? এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া যাবে? এই জবানের দাম আছে না নাই বলেন? এই জবানের দাম মানুষের সাথে ওয়াদা দিয়ে, কথা দিয়ে, অনেক মানুষ আছে ওয়াদা ভঙ্গ করে, কি করে না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জবান দিয়ে শিক্ষা দিয়েছে, আমার আল্লাহ তাআলা যেই জবান দিয়েছে কথা বলার জন্য, এই জবান দিয়ে কি কোনো গুনাহের কাজ করা যাবে? মানুষকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? যেই জবান আমার আল্লাহ তাআলা দিয়েছে, এই জবান দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? যেই জবান আমার আল্লাহ তাআলা দিয়েছেন, এই কোরআন এই জবান দিয়ে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার নাম নেওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ তাআলা বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই আয়াতের উপরে আলোচনা করলে আরো 2-3 ঘন্টা চলে যাবে। আমি শুধু পরের আয়াতের কথা বলছি। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার বলেন। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটা পশু পাখি থেকে শুরু করে গাছপালা যাচ্ছে, আমার আল্লাহ তাআলাকে সিজদা করে। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আল্লাহ তাআলাকে সিজদা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তারকা ও বৃক্ষ, আসমানের তারকা, কি বলেন? আসমানের তারকা, এটাই কুরআনুল কারীমে বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা এটাই বলেন, তারকারাজি, তারকা থেকে শুরু করে বৃক্ষ মানে গাছপালা যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে তারা সদা সর্বদাই আমার আল্লাহ তাআলার সিজদায় নিয়োজিত আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আমি আপনি মসজিদে যাইতে পারি না, মুয়াজ্জিন আযান দেয়, আমি আপনি মসজিদে যাওয়ার সময়টুকু হয় না। যে আল্লাহ তাআলা এত সুন্দর করে কপাল বানাইছে, যে আল্লাহ মায়া করে দয়া করে সুন্দর চেহারা দিয়েছে, যে আল্লাহ এত সুন্দরভাবে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, ওই আল্লাহকে আমি আপনি সিজদা করতে চাই না। মাত্র 5 ওয়াক্ত নামাজ আমি আপনি পড়ব, 5 ওয়াক্ত নামাজে সর্বোচ্চ 1 ঘন্টা আমার আপনার শেষ হবে, 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আমার আপনার শেষ হবে। মসজিদের মধ্যে দেখা যায় ফজরের মধ্যে 2-3 মানুষকে নিয়ে ইমাম সাহেব একা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা?
এমন সময় যায় ইমাম সামনে, মুয়াজ্জিন পিছনে, অন্য কোনো লোক নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা একবার চিন্তা করবে শিহাবুদ্দিন উসমানী কি বলে যাচ্ছে। আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কপালটা দিয়েছেন আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। তারকারাজি যদি, তারকারাজি, চন্দ্র সূর্য, বৃক্ষ গাছপালা আমার আল্লাহ তাআলাকে যদি সেজদা করতে পারে, আমি আপনি মানুষ হয়ে কেন সেজদা করতে পারি না? কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, সেই জন্য সময় থাকতে আপনার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজ আপনারা ছাড়বেন না। আপনাদের দুটি পায়ে হাত রেখে বলি, ও যুবক ভাইয়েরা, 1 ওয়াক্ত নামাজ তুমি ছেড়ে দিও না। তুমি নামাজ পড়বা, দেখবা তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছে। তুমি নামাজ পড়বা, দেখবা তোমার জীবনে কোনো কষ্ট হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, তোমার কাজকর্ম রেখে তুমি নামাজের সময় মসজিদে চলে যাবা, দেখবা তোমার কোনো ক্ষতি আল্লাহ তাআলা করবে না। আমরা অনেক সময় চিন্তা করি দোকানের ব্যবসা মায়ের হয়ে যাবে, আমরা অনেক সময় চিন্তা করি কাস্টমার 2 জন চলে যাবে, আজান দিয়ে দিয়েছে, এখন নামাজে যদি আমি চলে যাই দোকানপাট বন্ধ করে আমার কাস্টমার চলে যাবে। না 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 যুবক, এই চিন্তা করো না। আজান দিয়ে দিয়েছে, তুমি নামাজে যাবা, তুমি নামাজে যাবা। আল্লাহর কসম করে বলি, তুমি কাস্টমারের চিন্তা করে যদি তুমি নামাজ ছেড়ে দাও, দেখবা তোমার ব্যবসার মধ্যে আরো সমস্যা হবে। আজান দিয়ে দিয়েছে, ডাফাট তুমি লাগিয়ে দিবা, দোকান বন্ধ করে দিবা। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই আল্লাহর কপালে তোমাকে আল্লাহ তাআলার কুদরতি হাতে, নিজ হাতে মুখটাকে বানাইছি, কপালটাকে বানাইছি। তুমি আল্লাহ তাআলার কাছে গিয়ে সেজদা করবা, আমার আল্লাহ তাআলার মধ্যে আর তোমার মধ্যে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন আসমান, আসমান আল্লাহ তাআলাকে সেজদা করে, আসমানের তারকা মানে তারকারা সেজদা করে, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহ তাআলাকে সেজদা করে। আমি আপনি মানুষ হয়ে আল্লাহ তাআলাকে সেজদা করতে পারি না। হাই রে পুরা কপাল! এই কপালের দাম আছে না নাই? আছে না নাই বলেন? আমার আল্লাহ তাআলা সুন্দর করে নিজ হাতে বানিয়েছে, এত সুন্দর করে বানিয়েছে। আমার আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য, কোনো বাপ দাদার পায়ের মধ্যে সেজদা দেওয়ার জন্য না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, মানুষের পায়ে গিয়ে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়, ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। পোকা সুকা মানুষ ধইরা, পোকা সুকা মানুষ ধইরা, পুঞ্জি ছাড়া মাল কামাই। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আমার কাছে কোনো সার নাই। কি নাই? এগুলো চট্টগ্রামে অনেক জায়গায় আছে, আপনার কুমিল্লাতেও আছে। ভণ্ডদের মাজার আছে না নাই? সেজদা দেওয়ার মালিক কে? এই যদি আপনাকে সেজদা দিতে, যদি আপনাকে সেজদা দেওয়ার কথা বলতো আল্লাহ তাআলা, তাহলে আপনার মার পায়ে সেজদা দেওয়ার কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাও লাগে না, বাপও লাগে না, আল্লাহ তাআলাও বলে নাই গিয়ে সেরা মানুষের পায়ে সেজদা দে, মানুষকে সেজদা দে, কপাল নামাই দিয়ে। এই মুসলমানের কপাল একমাত্র আল্লাহর দিকে উঠবে। কথা বলেন ঠিক কিনা? সেজদা দিবে কাকে? সেজদা দিবেন কাকে? আল্লাহ তাআলার
তাকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায় বোকা সুকা মানুষ ধইরা, বোকা সুকা মানুষ ধইরা পুঞ্জি ছাড়া মাল কামাই। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় বসে খানকার পাশে টাকার আশায় জিকির করে, আর জোরে কোন? রাস্তায় বসে খানকার পাশে টাকার আশায় জিকির করে, গরম গরম ব্যবসা তাদের, গরম গরম ব্যবসা তাদের, পয়সা রুজির অভাব নাই। ওই দেখা যায় ভণ্ড বাবা মাজার নামের কারখানায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? দেখবেন কপালের মধ্যে লাল একটা কাপড় বাইন্দা রাখে, কোমরের মধ্যে একটা বাইন্দা রাখে, এখানে একটা লাল কাপড় বাইন্দা রাখে, এইভাবে একটা ঝুলায় দিবে। হাতের মধ্যে মনে করেন 90টা ব্রেসলাইট লাগায় রাখবে, আংটি লাগায় রাখবে, কমপক্ষে 1 হালি 2 হালি, আপনার 3-4 হালি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে আংটি লাগায় রাখে, ওর পায়ে গিয়েও সেজদা দেয়। কথা কোন ঠিক কিনা? এই ধরনের ভণ্ড মানুষ আছে না নাই? দেখবেন সমাজের মধ্যে লাল কাপড় পইরা এভাবে একটা গলার মধ্যে ঝুলায় রাখে, মাথার মধ্যে একটা লাগাই, মনে করেন হাতের মধ্যে ব্রেসলাইট লাগাই 99টা, আংটি লাগাই 4 হালি লাগায় কি করবে? এ বন্ডা পীর মানে পীর সাইজা যায়। আপনার গোসল মনে হয় আপনার 12 দিন 13 দিন 34 দিন 40 দিনেও একবার গোসল করে না। শরীরের কাজ দিয়ে হাইটা চাইলে দেখবেন আরে পাবারে গন্ধ করে কয়। কথা বলেন ঠিক কিনা? হে যদি মারা যায় এর নামে মাজার বানায়া এর পায়ে গিয়ে আমার আপনার মতো মানুষ সিজদা করে। নাউজুবিল্লাহ। এমন মানুষ সমাজে আছে না নাই? এই ল্যাংটা বাবা আছে না নাই? এজন্যই বলেছি এই ধরনের মানুষের পায়ে সেজদা দিবেন না। বন্ডা পীরের অভাব নাই আমাদের দেশে, সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেজদা দিতে হবে আল্লাহকে। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানিয়ে দেয়, ও আমার নবী, ও আমার নবী, হ্যাঁ আমার বন্ধু, আমি যদি সেজদার কথা বলতাম তাহলে মার পায়ে সেজদা কথার আগে বলতাম। আল্লাহু আকবার বল। এ মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর কপাল দিয়েছে, কপালটা এত সুন্দর দিয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার জন্য। মসজিদটা আমি আপনি খালি দেখি, সারা দিন আমি আপনি সব কাজ করতে পারি, দিলের কান লাগাইয়া শেষ কথাগুলো শুনবেন। সারা জীবন আমি আপনি কাজ করতে পারি, দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব করি, সাংসারিক যত কাজ আছে সব করি, কোনো কিছু আমি আপনি ছাড় দিতে পারি না। কিন্তু আমি আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, একদিন আমি আপনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, একা একা কবরে যাব, আমার আপনার সাথে কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আরে রোগিনী পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দি গানি। কার লাগিয়া এত মায়া
এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? রঙিন ওই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দি গানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা, তোবা দিবে আখিরে গোসল, কেউ বানবে আতর দানি কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? একদিন আমি আপনি কবরে চলে যাব, একা একা যেতে হবে, রঙিন দুনিয়া ছেড়ে যেতে হবে। যেই কবরে আমি যাব আপনি যাবেন, হাজার হাজার বছর যেই কবরে থাকতে হবে, 50,000 বছর কাল কিয়ামতের ময়দানে। মাথার আধা হাত সূর্যের নিচে, মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, ওইখানে 50,000 বছর আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। মুসলমান, একটু চিন্তা করো না, একটু ভাবনা করো না, একটু চিন্তা নাই, একটু ভাবনা নাই। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, মসজিদটা খালি থাকে, আমি আপনি নামাজের মধ্যে যাই না। আমার আল্লাহ তাআলা কপালকে এত সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলার পায়ে গিয়ে কুদরতি পায়ে সেজদা করার সময় আমার আপনার হয় না। কথা বলেন জোরে ঠিক কিনা? এই মুসলমান, কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে কিনা বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব দিবে। ও ভাই, ও কক্সবাজারবাসী শুনেন, একদিন এই নামাজের জন্য আপনাকে আফসোস করতে হবে। আমি আপনাদেরকে 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করে দিচ্ছি, আর বাহিরে কোনো কথা হবে না। ও মুসলমান, আপনাদেরকে নিয়ে আমি দোয়া করে দেব, যদি জীবনে কোনোদিন সুযোগ হয় আপনাদের সামনে আবার কথা বলবো। একটা কথা চিন্তা করবেন, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ যাবে না, আমার ভাই যাবে না, আমার বোন যাবে না, আমার মা যাবে না, আমার বাবা যাবে না, আমার বন্ধু বান্ধব যাবে না, আমার নেতা যাবে না। আমি যেই নেতার জন্য আমার সারা জিন্দেগি আমি শেষ করে দিয়েছি, যেই নেতার পিছনে ঘুরে আমার জীবনকে ধ্বংস করে দিয়েছি, যেই নেতার পিছনে ঘুরে আমার সময়কে আমি শেষ করে দিয়েছি, নেতার মিছিল করেছি কিন্তু দেখা যায় নামাজের মধ্যে যাই নাই। আমি নেতার জন্য পাগল হয়েছি কিন্তু নামাজের মধ্যে যাই নাই। মিছিল করেছি, নামাজের মধ্যে যাই নাই। রাজনীতি করেছি, নামাজের মধ্যে যাই নাই, নামাজের মধ্যে যাই নাই। দোকান পাটে বৈশা বৈশা রাজনীতির কথা বলেছি। আমি আপনি সিগারেট খেয়েছি, আমি আপনি মদ্যপান করেছি, যা কিছু আছে সব করেছি, কিন্তু নামাজের মধ্যে যেতে পারি নাই। ও মুসলমান ভাইয়েরা, বাবারা, একদিন আমাকে আপনাকে এই নামাজের জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাব দিতে হবে। দেখবেন হঠাৎ করে আপনার মৃত্যু চলে আসবে, আপনার নাম মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যাবে। ও মুসলমান ভাইয়েরা, ও কক্সবাজারবাসী, আমাকে আপনাকে হঠাৎ করে চলে যেতে হবে। আমি একটা কথা শুরুতেই বলেছি, আমার আল্লাহ তাআলা এত দয়া করেছেন, আমার আল্লাহ তাআলা রহমান, দয়ালু। কথা বলেন ঠিক কিনা? এত দয়া এত মায়া করে আমার আল্লাহ তাআলা আপনাকে এখনো দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু যখন দেখবেন আপনার সময় হয়ে গেছে, আপনি নামাজ পড়ার ইচ্ছা করবেন, আপনি নামাজ পড়তে পারবেন না। অনেকে দেখবেন, অনেক ভাইয়েরা আছে, বুড়া হলে নামাজ পড়বো, সময় হলে নামাজ পড়বো, সময় যখন পাবো নামাজ পড়বো। নাতিপুতি হয়েছে না, এখন মসজিদে যাব কেন? নাতিপুতি হোক, বিয়া শাদী হোক, ছেলে মেয়ে হোক, বাচ্চা কাচ্চা হোক, এরপরে নামাজ পড়বো, এমন মানুষ আছে না নাই? দেখবেন বিয়ে শাদী হওয়ার পরে এরপরে হজে যাইব। দেখবেন আপনার অনেকে আছে বৃদ্ধ হওয়ার পরে হজে যাবে, অনেকে দেখবেন বৃদ্ধ হওয়ার পরে নামাজ ধরে। কথা কোন ঠিক? সেজদা দিতে পারে না, সিয়ার লয়া নামাজ পড়ে। কথা কোন ঠিক কিনা? সেজদা দিতে পারে না, সিয়ারে বৈশা নামাজ পড়ে, কিন্তু যুবক অবস্থায় একটা সেজদা দেওয়ার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ও
মুসলমান ভাইয়েরা, সময় চলে যাবে, একদিন আমাকে তোমাকে চলে যেতে হবে। সেদিন আমি আর কোনো আমি আপনি কোনো সুযোগ পাবো না। একদিন চলে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে সমস্ত কিছুর হিসাব আমাকে আপনাকে দিতে হবে। এজন্য হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী, নবী হয়েও আমার আল্লাহ তাআলার কাছে সদা সর্বদা পানা চেয়েছে। আমার আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ গো, তুমি আমাকে হাসরের ময়দানে হিসাব নিও না, তুমি আমাকে হিসাব নিও না, আমি হিসাব দিতে পারবো না। কে বলেছেন? কে? এই মুসলমান ভাইয়েরা, সব কিছুর হিসাব দিতে হবে রে। একদিন আমাকে তোমাকে চলে যেতে হবে। তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, তোমার সাথে কেউ যাবে না, তোমার বোন যাবে না, ভাই যাবে না, ফুফু যাবে না, খালা যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না। তোমার প্রাণের স্ত্রী, যে স্ত্রীর জন্য তুমি সুদ খেয়েছো, যে স্ত্রীকে তুমি খুশি করার জন্য চুরি করেছো, যে স্ত্রীকে তুমি খুশি করার জন্য ডাকাতি করেছো, যে স্ত্রীকে তুমি খুশি করার জন্য অন্যের জমিন তুমি দখল করেছো, যে স্ত্রীকে খুশি করার জন্য মানুষের জমিনকে তুমি দখল করে রেখেছো, সেই স্ত্রী, প্রাণের স্ত্রী তোমার সাথে যাবে না। কার জন্য তুমি কি করলা? একবার চিন্তা করে দেখো, তুমি কার জন্য কি করলা? একা এসেছো, তোমাকে একাই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এসেছি একা, যাব একা, সঙ্গে মোর কেউ যাবে না, সঙ্গে কেউ যে যাবে না। এসেছি একা, যাব একা, এসেছি একা, যাব একা, সঙ্গে মোর যে কেউ যাবে না, সঙ্গে যে মোর কেউ যাবে না। যাব একা, কেউ যাবে না, একা একা সবাইকে চলে যেতে হবে কিনা বলেন? এজন্য সময় থাকতে তোমার উপরে আল্লাহ তাআলা যেই মায়া করছে, তোমার উপরে যে দয়া করছে, এই দয়া মায়ার দাম দেয়া দরকার আছে না নাই বলেন? কেউ যাবে না, মা যাবে না, বোন যাবে না, ভাই যাবে না, আত্মীয় স্বজন কেউ যাবে না, পাড়া প্রতিবেশী কেউ যাবে না। আপনি একা এসেছেন, আপনাকে আমাকে একা একা কবরে যেতে হবে। এজন্য মুসলমান ভাইয়েরা আমারা, সেজন্য মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার দরকার আছে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারকারাজি, নক্ষত্র, বৃক্ষ, যা কিছু আছে সব কিছু আমার আল্লাহ তাআলাকে সেজদা করে। কিন্তু আমি আপনি মানুষ হয়ে আমি আপনি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার সময়টুকু হয় না, আমার আপনার সময় নাই। কিন্তু একদিন এই সেজদা কেন দিলাম না, কেন দিলাম না, কেন দিলাম না? সময় হারিয়ে চিন্তা করলে কোনো ধরনের লাভ হবে না। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ? বলেন সবাই। আমরা সবাই নামাজ পড়ব, কোনোদিন জীবিত থাকতে নামাজ ছাড়বেন না। আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াতের কথা আমার আল্লাহ তাআলা বলেন, আলোচনা করলে দেখছেন সারা রাত চলে যাবে। শেষ একটা আয়াতের কথা বলি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমরা কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহ তাআলার কোন নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ তাআলার এমন এমন কোন নিয়ামত
নিয়ামত আছে, কোন নিয়ামতকে আমি আপনি অস্বীকার করতে পারবো না। মানে কোন কোন নিয়ামত আছে আমার আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন। এই নিয়ে আলোচনা করলে আরো সময় চলে যাবে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনার একটা কথা হলো, সেই কথাটা কি? এই কথাটা হলো, আপনি কোন নিয়ামতের, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে কোন নিয়ামতকে আমি আপনি অস্বীকার করতে পারবো না। আমার আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমের অন্য আরেক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, সাগরের সমস্ত সাগরের পানিকে যদি তুমি কালি বানাও, তোমরা কালি বানিয়ে তোমরা যদি গাছের পাতার মধ্যে লিখতে থাকো, তোমরা বই পুস্তকের মধ্যে তোমরা লিখতে থাকো, সাগরের পানিকে যদি তোমরা কালি বানাও, বানিয়ে যদি তোমরা লিখতে থাকো, তারপরেও আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতের কথা বারবার বলা হয়েছে, 31 বার বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেমন তাগিদের কথা, কেমন গুরুত্ব দিয়ে আমার আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 31 বার বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে।